নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটা হাড় হিম করা গ্রাম বাংলা ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প লেখক সুকান্ত মাইতির কলমে শিশির রাতের ভূত। এক ছোট্ট গ্রামে একটি পুরনো শুনশান বাড়ি ছিল। এই বাড়ির সম্পর্কে গ্রামের সবার ভীষণ ভয় ছিল। বছরের পর বছর এই বাড়ি দরজা জানালা বন্ধ থাকতো এবং আশেপাশে কোনো গাছপালা থাকতো না, যেন প্রকৃতি নিজেই ওই বাড়ি থেকে দূরে থাকতে চায়। গ্রামবাসীরা বলতো বাড়ির পূর্বপুরুষেরা এই বাড়ি তৈরি করেছিলেন বহু বছর আগে। কিন্তু কয়েক বছর পর একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটে। বাড়ির এক সদস্য সুকুমার রাতে ঘুমানোর পর আর সকালে সেই বাড়িতে ফিরে আসেনি। সবাই ধরে নিয়েছিল সে কোথাও চলে গেছে, কিন্তু তার কোনো খবর পায়নি আজ পর্যন্ত। তারপর থেকে গ্রামের লোকেরা ধীরে ধীরে বাড়িটি অমঙ্গলজনক বলে মানতে শুরু করেছিল। গ্রামের একজন সহজ সরল সাদাসিধে তরুণ যুবক ছিল। তার নাম ছিল অজয়। অজয় একদিন গ্রামের পুরাতন গুজব শুনেছিল। সে শুনে সিদ্ধান্ত নেয় সেই বাড়ির রহস্য যাচাই করবে সে। তার বিশ্বাস ছিল ভূত প্রেত কিছুই নয়, বরং এক ধরনের মানসিক অসংস্কার বা অজানা ঘটনার প্রতিফলন। একদিন সন্ধ্যায় অজয় বাড়িটি দেখার সিদ্ধান্ত নেয়। তার সাথে ছিল তার বন্ধু অনির্বাণ। যদি কোনো কিছুতেই সে ভয় পেত না। তারা দুজনেই ঠিক করলো রাতের অন্ধকারে বাড়িটির কাছে যাবেন। রাত ছিল শীতল আর আকাশে মেঘ জমে যাচ্ছিল। গ্রামের পুরাতন রাস্তাটি কেবল যেন নিস্তব্ধ লাগছিল। বাড়ির কাছে পৌঁছানোর পর তারা দেখতে পায় সে বাড়ির চারপাশে ঘন তুষার জমে আছে, আর বাতাসে এক ধরনের অদ্ভুত শীতলতা ছিল। বাড়িটির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে অজয় বলল, দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি সঠিক কারণ জানি তবে এই সব কিছু পরিষ্কার হবে। অনির্বাণ কিছুটা চিন্তিত হলেও তার মুখে কোনো উত্তর ছিল না। তারা দুজনেই দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করেছে। বাড়ির ভেতরে প্রবেশের পর তারা দেখল জায়গাটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। ছাদের মধ্যে মাকড়সার জাল, দেওয়ালগুলো পুরনো এবং ফুটো ছিল। কিন্তু অজয় জানতো তাদের কিছু একটা জানতে হবে। কিছু সময় পর তারা নিচের তলায় গিয়ে একটা বড় হল ঘরে পৌঁছল। সেখানে ছিল সুকুমারের ঘর, যেখানে শেষবার সে ঘুমিয়েছিল। অজয় অন্ধকার ঘরের ভেতরে হঠাৎ একটা পুরনো ছবি পড়ে যায়। ফ্রেমের মধ্যে ছিল সুকুমারের ছবি, আর তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে নড়ছে। অজয় অবাক হয়ে ছবিটি তুলে দেখে। এমন সময়
হঠাৎ ঘরের ভেতর বাতাস একটু হঠাৎ মোড় নেয় এবং তারা শুনতে পায় কিছু রহস্যজনক শব্দ, শিশিরের মতো আর ভয়ঙ্করভাবে সুরের মতো কাঁপানো কান্না। এটা কি ছিল? অনির্বাণ চুপচাপ বলল। অজয় সেই মুহূর্তে চুপ থেকে বলল, এটা কোনো ভয়ঙ্কর কান্না নয়, তবে এমনও কিছু হতে পারে যা আমাদের মনে বিভ্রান্ত করছে। এমন সময় ঘরের অন্ধকার ঘর থেকে এক ধরনের বিচ্ছিরি জোরে বাতাস প্রবাহিত হলো, আর তাদের সামনে দেখালো এক ছায়া। ছায়াটি খুব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, যেন কিছু একটা জীবন্ত। এবং তারপর এক অদ্ভুত দৃশ্য হলো। একটি দৃশ্য, দীর্ঘ শাড়ি পরা এক মহিলা, তার মুখে এক অদ্ভুত হাসি। মহিলাটি ছিল সুকুমারের মা। সে বহু বছর আগে এই বাড়িতে আত্মহত্যা করেছিল। তাকে মৃত মনে করা হলেও আজও তার আত্মা এই বাড়ির মধ্যে ঘুরছে, তার পুত্রকে খুঁজছে। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আর ঠিক তাদের সামনে এসে বলল, তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শীতলতা ভাব। অজয় ভয়ে ভয়ে বলল, তুমি কি চাও? মহিলাটি বলল, আমার ছেলেকে ফিরিয়ে দাও, তাকে আমি আবার দেখতে চাই। অজয় আর অনির্বাণ দুজনেই বুঝতে পারল তাদের সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে সে আসলে ভুতুড়ে নয়, বরং এক আত্মা। সে নিজেই অমীমাংসিত মৃত্যুর কারণে এখানে আটকে আছে। তারা বুঝতে পারল সুকুমারের মায়ের আত্মা তাকে মুক্তি দিতে চাইছে, কিন্তু কিভাবে? তাদের সামনে কিছুদিনের পুরনো গায়ের রেকর্ডে লেখা ছিল যে সুকুমারের মা তার আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গিয়েছিলেন। সেটি সুকুমারের মায়ের শেষ হাতের লেখা। কিন্তু চিরকুটটি কোথায় ছিল কেউ জানে না। অজয় কিছুক্ষণ চিন্তা করে বলল, আমরা যদি সুকুমারের মায়ের আত্মাকে শান্তি দিই তবেই সব চলে যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। মহিলার চোখে পানি। মহিলাটির চোখ ছলছলে পানি নিয়ে বলে উঠল, তাহলে তুমি কি আমার ছেলের চিরকুট খুঁজে পাবে? অজয় আর অনির্বাণ জানল তাদের হাতে সময় খুব কম। তারা দীর্ঘ সুকুমারের ঘরে গিয়ে খুঁজতে শুরু করলো। এদিক ওদিক খোঁজাখুঁজির পরে কিছুক্ষণ পর অজয় একটা পুরনো ডোয়ার থেকে এক টুকরো কাগজ বের করে। কাগজটি বের করে খুলে দেখল সেটিই ছিল সুকুমারের মায়ের শেষ হাতের লেখা চিরকুট। অজয় কাগজটি মহিলাটির আত্মার হাতে তুলে দিল, আর ওই মুহূর্তে দেখল মহিলাটির কণ্ঠে অদ্ভুত এক শান্তি ফিরে এলো। তিনি ধীরে ধীরে মুচকি হাসি হাসলো আর আস্তে আস্তে গায়েব হয়ে গেল। তারপর থেকে গ্রামের আর কখনো সেই বাড়ি ভুতুড়ে কান্না শোনা যায়নি। অজয় আর অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে আসার পর তারা বুঝতে পারল ভৌতিক ঘটনার পেছনে অনেক সময়
একটি অজানা অস্থিরতার ছাপ থাকে, যা প্রকৃতির মধ্যে আত্মবিশ্বাসের অভাব তৈরি করে।